হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওটি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য। তোমরা যারা আইসিডিএস পরীক্ষা দেবে, যে সমস্ত মায়েরা বোনেরা, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি 25টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবছর পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কথাটির অর্থ কী? সঠিক উত্তর আঙিনা বা উঠোনভিত্তিক কেন্দ্র। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে শিশু অধিকার সুরক্ষা কমিশন এর বর্তমান রূপরেখা কোন আইনের অধীনে গঠিত? কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট অ্যাক্ট 2005। 3 নম্বর প্রশ্ন, পস্কো আইন কত সালে পাস হয়? 2012 সালে। মনে রাখবে, পস্কো কথাটির সম্পূর্ণ অর্থ হলো প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় শিশু কল্যাণ দিবস কবে পালিত হয়? 24 জানুয়ারি। জাতীয় স্তরে বিপদে পড়া শিশুদের সহায়তার জন্য চাইল্ড হেল্পলাইন নম্বরটি কত? 1098 1098। পরবর্তী প্রশ্ন, পারিবারিক হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন কত সালে লাগু হয়? 2006 সালে। আইনটি পাস হয় 2005 সালে। সবালা প্রকল্পের মূল উদ্দেশ্য কি? 11 থেকে 18 বছর বয়সী কিশোরী মেয়েদের পুষ্টি, স্বাস্থ্য ও জীবনশৈলী দক্ষতার উন্নয়ন করা। বন্ধুরা, ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা প্রথমে এসেছো আমার চ্যানেলে, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। এখন আমি আলোচনা করব পুষ্টি, জীবনবিজ্ঞান ও সাধারণ স্বাস্থ্য নিয়ে। প্রথম প্রশ্ন, গর্ভবতী মহিলাদের অ্যানিমিয়া রোধ করতে কোন ট্যাবলেট দেওয়া হয়? ফলিক অ্যাসিড ও আয়রন। মায়ের দুধে প্রধান কোন শর্করা থাকে? ল্যাকটোজ। শিশুকে জন্মের পর কত মাস পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ দেওয়া উচিত? প্রথম 6 মাস। কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সির রাসায়নিক নাম হলো অ্যাসকারবিক অ্যাসিড। এর অভাবজনিত রোগ হলো স্কারবি, যার ফলে মাড়ি থেকে রক্ত পড়ে। শিশুদের সূর্যালোক থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? ভিটামিন ডি। পরবর্তী প্রশ্ন, প্রোটিন পরিপাকের পর শেষ পরিণতি কি হয়? অ্যামিনো অ্যাসিড। মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? পিটুইটারি গ্রন্থি। রক্তে হিমোগ্লোবিন তৈরির জন্য কোন খনিজ উপাদান অত্যাবশ্যক? লোহা বা আয়রন। হাঁপানি বা অ্যাজমা প্রতিরোধের জন্য টিকাকরণ নয়, বরং কোন রোগ জীবাণু দ্বারা ছড়ায়? এটি মূলত অ্যালার্জিজনিত শ্বাসকষ্টের সমস্যা। বিসিজি টিকা। একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। বিসিজি টিকার পূর্ণরূপ কি? ব্যাসিলাস ক্যালমেট-গুইরিন। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। এখন জনসংখ্যা, সামাজিক ভূগোল বা সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে কম লিঙ্গানুপাত কোন রাজ্যে? হরিয়ানা। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যের সাক্ষরতার হার কত? 77.08%। প্রায়। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 11 জুলাই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায়
নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি? পূর্ব মেদিনীপুর। পরের স্থানে আছে কলকাতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। জাতীয় মহিলা কমিশন কত সালে গঠিত হয়? 1992 সালে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এখন পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি প্রকল্প নিয়ে আলোচনা। পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের মূল উদ্দেশ্য কী? নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিখরচায় সাইকেল প্রদান। শিশু সাথী প্রকল্প কোন চিকিৎসার জন্য চালু করা হয়েছিল? হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য। স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতিটি পরিবারকে বার্ষিক কত টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা দেওয়া হয়? 5 লক্ষ টাকা। বর্তমানে এই প্রকল্পের নাম আয়ুষ্মান ভারত, মনে রাখবে। পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্প কিসের সাথে সংযুক্ত? ছাত্রছাত্রী ও যুব সমাজকে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা প্রশিক্ষণ দেওয়া। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।